হাই এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আজকে আমি তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। ভীষণ ইম্পর্ট্যান্ট, এখান থেকে এক্সামে কোশ্চেন সবসময়ই আসে। আর এটা অ্যাকচুয়ালি আমি তোমাদের যখন আদার চ্যাপ্টারগুলো করাচ্ছিলাম তখনই আমি অ্যামেন্ডমেন্ট নিয়ে ডিসকাস করে দিতাম, যে চ্যাপ্টারের যে অ্যামেন্ডমেন্ট রিলেটেড। কিন্তু তারপরেও কি হয় যে এক্সাম দেওয়ার আগে তোমাদের এক জায়গায় যদি অ্যামেন্ডমেন্টগুলো মানে যেগুলো ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্ট সেগুলো পেয়ে যাও, তোমাদের রিভাইজ দিতে অনেক সুবিধা হয়। ওই জন্য আমি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্ট সেগুলোই এই এক জায়গায় করে তোমাদের আমি দিচ্ছি। আশা করি তোমাদের এক্সামে অনেক হেল্প হবে। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ক্লাস শুরু করার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, যাতে এরকম রেগুলার নিউ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। আর আগের ক্লাসগুলো যারা দেখোনি, উপরের আই বাটন অ্যান্ড ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে কিন্তু আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্টের মধ্যে প্রথম আমরা কি দেখব, যেটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এখানে আমি যে কটা আমি বারবার বলবো না, প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট আমি যেগুলো রেখেছি সেগুলো সবকটাই ইম্পর্ট্যান্ট, এক্সামে এসেছে, আসতে পারে, সুতরাং এগুলো কোনোটাই স্কিপ করবে না। 1951 সালের প্রথম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা হয়েছিল। প্রথম কথা, এখানে কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 2, কোন সালে, দুটোই মনে রাখবে। এবং তাতে কি অ্যাড করা হয়েছে, দেখো এক একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে শুধু একটা জিনিসে অ্যাড করা হয়েছে এমন ব্যাপার না, অনেক কিছু অ্যাড হয়েছে। তার মধ্যে যে টপিকটা বেশি ইম্পর্ট্যান্ট শুধু আমরা সেটাই ডিসকাস করব, তার বেশি মনে রাখার দরকার নেই। প্রথম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 9th শিডিউল অ্যাড করা হয়েছিল কনস্টিটিউশনে, সো এইটাই মনে রাখবে, 9th শিডিউল খুব ইম্পর্ট্যান্ট। তারপরে দেখব কি 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956। এইটা এখানে এই টাইমে মানে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাকচুয়ালি স্টেট রিঅর্গানাইজেশন ওই ব্যাপারটা মনে রাখবে, যে এর মাধ্যমে এই যে মানে আগে যে ক্লাসিফিকেশান ছিল, স্টেটের যে ক্লাসিফিকেশান, যে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি এর আন্ডারে কোন কোন স্টেট, এরকম একটা ক্লাসিফিকেশান ছিল, সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয় এবং রিঅর্গানাইজ করা হয় তাদেরকে 14টা স্টেট এবং 6টা ইউনিয়ন টেরিটরিতে। সো স্টেট রিঅর্গানাইজেশন এটা হচ্ছে 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যেটা কত সালে, 1956 সাল। সো এটাও ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। তারপরে দেখব যে 21তম যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1967, এটার মাধ্যমে কি করা হয়েছিল, আমাদের যে তোমাদের পড়িয়েছিলাম শিডিউলের যখন ক্লাস করিয়েছি, শিডিউল 8th শিডিউলের হচ্ছে সব ভাষাগুলো রয়েছে। এবার এই ভাষাগুলোর মধ্যে সিন্ধি ভাষাটাকে 15তম ল্যাঙ্গুয়েজ হিসেবে ইনক্লুড করা হয়। সেটা কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, 21তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, এবং যেটা 1967 সালে। এরপর 22তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা দেখে রাখো, মানে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, মানে 1969, আর ক্রিয়েশন অফ আ নিউ অটোনোমাস স্টেট অফ মেঘালয়। মেঘালয় স্টেটটাকে ক্রিয়েট করা হয় 22nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1969। তারপরে 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, এর মাধ্যমে কি করা হয়, মেড ইট কম্পালসারি ফর দ্য প্রেসিডেন্ট টু গিভ হিজ অ্যাসেন্ট টু আ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যে বিলগুলো হয় তাতে প্রেসিডেন্টের অ্যাসেন্ট মানে তার সিগনেচারের কথা বলা হচ্ছে। সো তার যে অ্যাসেন্ট সেটা আর কি কম্পালসারি করে দেওয়া হয়। সো এই জিনিসটা জেনে রাখো, এটা হচ্ছে 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর 1971। দেন 31তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1972। এটা ইম্পর্ট্যান্ট এই কারণেই, এটা এখানে হচ্ছে লোকসভার যে সিট সংখ্যা সেটা আগে 525 ছিল, সেখান থেকে বাড়িয়ে এটাকে 545 করা হয়। সো এই রিজনেই এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট। 31তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1972। তারপরে হচ্ছে এইটা তো ভিভিআই, এখান থেকে কোশ্চেন এক্সামে বহুবার রিপিট হয়েছে, সেটা হচ্ছে 36তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 সাল। এই সালে মানে এই এতে কিন্তু মেড সিকিম আ ফুল ফ্লেজড স্টেট অফ ইন্ডিয়ান ইউনিয়ন। সিকিম একটা ফুল ফ্লেজড স্টেট হিসেবে গঠন হয়। সো এই ব্যাপারটা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, 36তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 সাল। দেন দেখব 38তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। দেখো এখানে এটা অনেকেই তোমরা ইম্পর্ট্যান্টের মধ্যে ফেলে না, মানে আমি দেখেছি আদার কিছু ভিডিও আমি মাঝে মাঝে দেখি, কিন্তু এই 38তমটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু এই 38তমটাও ইম্পর্ট্যান্ট, কজ এই যে এমার্জেন্সি ডিক্লেয়ার যখন করা হয়, এমার্জেন্সি ডিক্লেয়ারে কিন্তু প্রেসিডেন্ট যে এমার্জেন্সি ডিক্লেয়ার করছে সেটা আগে মানে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আগে পর্যন্ত সেটা কিন্তু জাস্টিসিয়েবল ছিল, মানে এমার্জেন্সি ডিক্লেয়ার করছে। তো
কোশ্চেন করা যেত যে কেন এমার্জেন্সির ক্ষেত্রে মানে এই যে রেস্ট্রিকশন এমার্জেন্সি জারি করা হয়েছে এটার রিজন কি কোশ্চেন করা যেতে পারতো, কিন্তু এরপরে মানে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 38তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975 এর ফলে কিন্তু এই যে প্রেসিডেন্ট এমার্জেন্সি ডিক্লেয়ার করে এটা কিন্তু নন জাস্টিসিয়েবল হয়ে যায়, কেউ এতে কোনো কোশ্চেন করতে পারবে না। সো এই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, যথেষ্ট দেখে রাখবে, কোনো দিন এক্সামে দিয়ে দিতে পারে। তারপর 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা নতুন করে বলারই কি আছে, এটা তো মানে বহুবার পড়েছো আর তোমরা নিজেরাও বুঝতে পারো এটা খুব ইম্পর্টেন্ট। এক তো হচ্ছে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়, কজ এখানে প্রচুর পরিমাণে জিনিস অ্যামেন্ড করা হয়েছে, সো সেই জন্যই এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। এবার আমরা দেখব কি কি করা হয়েছে। এক হচ্ছে added 3 new words socialist, secular and integrity in the preamble। আমাদের কনস্টিটিউশনে যে প্রস্তাবনা মানে প্রিয়াম্বেল তাতে 3টে শব্দ অ্যাড করা হয়েছিল, সেটা কি কি সোশ্যালিস্ট, সিকিউলার অ্যান্ড ইন্টিগ্রিটি। কোশ্চেন তোমাদের আলাদাভাবেও দিতে পারে যে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সোশ্যালিস্ট শব্দটাকে কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছিল বা প্রিয়াম্বেলে অ্যাড করা হয়েছিল এটা বলতে পারে। সো আলাদা আলাদাভাবে দিলেও কনফিউজ হওয়ার তো কোনো রিজনই নেই। এখানে হচ্ছে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। তারপরে কি অ্যাড করা হয়েছিল এতে, ফান্ডামেন্টাল ডিউটিসও কিন্তু অ্যাড করা হয়েছিল এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমেই। তার আগে কিন্তু কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না অরিজিনালি। আর এই ফান্ডামেন্টাল ডিউটি যখন অ্যাড করা হচ্ছে তার মানে নিশ্চয়ই নতুন পার্টও অ্যাড করা হচ্ছে, নতুন পার্ট 4A যাতে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা হয়েছে সেটাও অ্যাড করা হয়েছিল এই অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমে। সো কোশ্চেন এটাও দিতে পারে যে নিউ পার্ট 4A এটা অ্যাড করা হয়েছিল কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, একটু ঘুরিয়ে দিল আর কি। তো সেই ক্ষেত্রেও তোমরা কি বলবে, 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। নেক্সট হচ্ছে অ্যাডেড 3 নিউ ডিপিএসপি তো তার আগে রয়েছে, কিন্তু তারপরে 3টে নতুন ডিরেক্টিভ প্রিন্সিপালস অ্যাড করা হয়েছিল, সেটা কি কি, এক তো হচ্ছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড, 2 পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, এটা অ্যাড করা হয়েছিল, 3 প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, এটাও কিন্তু অ্যাড করা হয়েছিল এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এর মাধ্যমে। দেন ইম্পর্টেন্ট কি দেখব, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। এখানে কি হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটস থেকে রাইট টু প্রপার্টিকে ডিলিট করে দেওয়া হয়েছিল, মানে আগে তো এটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ছিল 31 নাম্বার আর্টিকেলে, সো সেটাকে এখান থেকে ডিলিট করে দিয়ে 300A-তে পাঠানো হয়। 2 কি করা হয়, রিপ্লেসড দ্য টার্ম ইন্টারনাল ডিস্টারবেন্স বাই আর্মড রেবেলিয়ন, যেটাকে আগে ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে যেটাকে ইন্টারনাল ডিস্টারবেন্স বলা হতো ওই টার্মটাকে চেঞ্জ করে ওটার জায়গায় রিপ্লেস করা হয় আর্মড রেবেলিয়ন দিয়ে। সো এইটাও কিন্তু করা হয়েছিল 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 সালের মাধ্যমে। তারপর কি করা হয়েছিল, প্রোভাইডেড দ্যাট দ্য ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টিড বাই আর্টিকেলস 20 অ্যান্ড 21 ক্যান নট বি সাসপেন্ডেড ডিউরিং আ ন্যাশনাল এমার্জেন্সি। এই কথাটাও কিন্তু এটাও কিন্তু করা হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটসে যে এই 20 নম্বর আর 21 নম্বর যে রাইটসটা এটা কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি চলাকালীনও সাসপেন্ড করা যাবে না, এটাও কিন্তু এর মাধ্যমেই অ্যামেন্ড করা হয়েছিল 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। সো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টার্ম ভীষণ ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা সেন্টেন্স ভীষণ ইম্পর্টেন্ট, সো এইগুলো ভালো করে দেখে রাখবে। নেক্সট দেখবো আমরা, নেক্সট কি বলছে, 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 ইম্পর্টেন্ট ভীষণ, কজ এখানে 10th শিডিউল অ্যাড করা হয়েছিল। 10th শিডিউলে কী বলা আছে, অ্যান্টি ডিফেকশন ল, সো এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটাকেও অ্যান্টি ডিফেকশন ল হিসেবে বলা হয় জেনারেলি। আর এটা 1985 সালে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা এসেছিল। তারপরে 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কি বলা হয়েছে, 1989 সালের যেটা ভোটিং এজ, যে ভোটের যে বয়সটা সেই বয়সটা 21 থেকে 18 বছর করা হয়। কোন ভোটের ক্ষেত্রে, লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনস, মানে এই বর্তমানে যেই ভোট দিচ্ছ 18 বছর বয়স হলেই ভোট দিতে পারছো, যেটা আগে ছিল এই মানে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আগে ছিল যেটা 21 বছর বয়স হলে তবেই ভোট দিতে পারবে। সো সেই জন্য সেইটাকে আর কি চেঞ্জ করা হয়েছে 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989 এর মাধ্যমে এই কিন্তু চেঞ্জটা হয়েছে। সো ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু অনেকবার এক্সামে রিপিট হয়েছে। ওকে, এরপর দেখব 71তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। এর মাধ্যমে কি হয়েছে যে 8th শিডিউলে কোঙ্কানি, মণিপুরি অ্যান্ড নেপালি এই 3টে ভাষা
ইনক্লুড করা হয়েছে 8th শিডিউলে। কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে? 71তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 এর মাধ্যমে। আশা করি এতটা ক্লিয়ার। নেক্সট দেখব আমরা, নেক্সট হচ্ছে 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। আমি তো আজকে মানে একটু আগেই আমি ক্লাস দিয়েছিলাম তোমাদের মিউনিসিপ্যালিটিস অ্যান্ড পঞ্চায়েতি রাজ, সেখানে আমি খুব ভালোভাবে বলে দিয়েছি যে এটা হচ্ছে 73তমটা হচ্ছে পঞ্চায়েত আর 74তম যেটা সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটিস। আর পার্টটাও এখানে লেখা, সেটা হচ্ছে নতুন পার্ট 9 আর কত নম্বর শিডিউল? 11তম শিডিউল। নেক্সট আমরা 74তমটা দেখে নিই আরেকবার। এটা হচ্ছে 9A পার্ট আর 12 শিডিউল, এতে হচ্ছে মিউনিসিপ্যালিটিসের কথা করা হয়েছে আর সালটা হচ্ছে 1992 সাল। ওকে, এবার আমরা দেখব, এক মিনিট এখানে একটা প্রবলেম হয়ে গেছে আই থিঙ্ক স্লাইডে, না ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা দেখব যে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, এতে কি অ্যাড করা হয়েছিল? এতে হচ্ছে একটা নতুন আর্টিকেল অ্যাড করা হয়েছিল 21A, যেটা কি প্রোভাইড করে? ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অফ দ্য এজ 6 to 14 ইয়ার্স। 6 থেকে 14 বছর বয়সের বাচ্চাদের ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা, যেটা হচ্ছে 21 নম্বর আর্টিকেলে বলা আছে। আর এই আর্টিকেলটা অ্যাড করাই হয়েছে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালের মাধ্যমে। ঠিক আছে, এখানে কিন্তু আরও কিছু অ্যাড করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের যখন PDF দেবো ওখানে আমি ওগুলো অ্যাড করে মানে ওখানে লিখে দেবো, এখানে আমি এখন বলছি, তোমরা জাস্ট মনে রাখো এটা। আরও কিছু অ্যাড করা হয়েছিল, যেরকম 51 যে আর্টিকেলে ফান্ডামেন্টাল ডিউটি বলা আছে, সেটাতে মানে তার মধ্যে আর কি করা হয়েছিল যে দ্য এডুকেশন অফ আ চাইল্ড বিটুইন দ্য এজ অফ 6 to 14 ইয়ার্স। তো এই ব্যাপারটাও আর কি ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যেও একটা জিনিস অ্যাড করা হয়েছিল এডুকেশন রিলেটেড। এই সমস্ত জিনিস কিন্তু এই 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে। আমি তোমাদেরকে ভালোভাবে ওটা টাইপ করে তারপর আর কি PDFটা দেবো। এরপর আমরা দেখব কি 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, এর মাধ্যমে কি করা হয়? 8 শিডিউলে এই 4টে ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়। বোডো, এক মিনিট, বোডো, ডোংরি, মৈথিলি অ্যান্ড সান্থালি, এই 4টে ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয় 8 শিডিউলে। কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে? 92তম, 2003 সালে যেটা হয়েছিল। তারপরে দেখব 100, এবার আমি 100 থেকে 104 নাম্বার পর্যন্ত যে কটা অ্যামেন্ডমেন্ট বলবো, প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট জাস্ট মাথায় পুরো ঢুকিয়ে নাও, খুব ইম্পর্ট্যান্ট এগুলো। 100তে কি বলা আছে? যে অ্যামেন্ডমেন্ট একটা হচ্ছে 2015 সাল, এখানে হচ্ছে ওই এক্সচেঞ্জ অফ সার্টেন এনক্লেভ টেরিটোরিজ উইথ বাংলাদেশ অ্যান্ড কনফারমেন্ট অফ সিটিজেনশিপ রাইটস টু রেসিডেন্টস অফ এনক্লেভস কনসিকুয়েন্ট টু সাইনিং অফ ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট ট্রিটি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে যে ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট ট্রিটিটা হয়েছিল, তার এতে হচ্ছে যে ওই টেরিটরি আর কি বাংলাদেশকে যে এক্সচেঞ্জ করা, মানে সেই ব্যাপারগুলো নিয়ে আর কি এখানে এই 100তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছে। শুধু এটাই মনে রাখবে, ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে হয়েছে টেরিটরি এক্সচেঞ্জ, এই ব্যাপারটা নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে। আর কোন ট্রিটি সেটাও মনে রাখবে। তারপরে দেখব 101 নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা হচ্ছে 2016 সাল, যেখানে হচ্ছে GST ইম্পোজ করা হয় এই মানে 101 নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 2016 সালে। আর বাট GST ইন্ট্রোডিউস অ্যাকচুয়ালি হয়েছিল, অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা এসেছিল 2016, আর GST ইন্ট্রোডিউস হয়েছিল কবে? জুলাই 1, 2017। এরপর দেখব আমরা 102 নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2018, যেটা তাতে কি হয়েছিল? যে এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য যে ন্যাশনাল কমিশন, সেটা এস্টাবলিশ হয়েছিল 102 নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2018 মাধ্যমে। তারপরে 103তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কি হয়েছিল? যেটা 2019, এই যে ইকোনমিক্যালি উইকার সেকশন, জেনারেল ক্যাটাগরির মধ্যে যে ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য যে 10% রিজার্ভেশন, মানে আপ টু 10% যে রিজার্ভেশন চাকরির ক্ষেত্রে, একাডেমিক অর্গানাইজেশনের ক্ষেত্রে, সেই ব্যাপারটা 103 নাম্বার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছে, যেটা 2019 সালে হয়েছিল। আর 104তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটাও 2019, এর মাধ্যমে কি হয়েছিল? টু এক্সটেন্ড দ্য রিজার্ভেশন অফ সিটস ফর মেম্বার্স ফ্রম SC and ST in the Lok Sabha and State Legislative Assembly by a period of 10 years. এই যে এক্সটেন্ড করা হয়েছিল যে SC ST দের সিট সংখ্যার কি রিজার্ভেশন যে রয়েছে, সেটা
কোথায় রয়েছে সেটা হচ্ছে লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, সেটা 10 বছর এক্সটেন্ড করা হয়। সো এই ব্যাপারটা 104তম অ্যামেন্ডমেন্টে একটা বলা আছে। সো ফ্রেন্ডস, এই এত পর্যন্তই ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্ট। আমি সবকটাই বলে দিলাম, আশা করি তোমাদের এক্সামের আগে এটা প্রচুর হেল্প করবে। সো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো। আর আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নিও, ওগুলো বাদ দিয়ে যেও না, ওগুলোও কিন্তু অবশ্যই দেখে নেবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যেও।